জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। ভক্তিমূলক এই লীলানুধ্যান অংশে শুনুন শ্রী শ্রী রাম ঠাকুরের পুরীধামের সেই অলৌকিক অভিজ্ঞতা, যেখানে সমুদ্রের ঢেউ প্রকাশ পেয়েছে জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। তিনি স্বয়ং জগন্নাথ, অথচ আমরা চিনতে পারিনি। লেখক মনোরঞ্জন মুখোপাধ্যায়। জয় রাম, জয় গোবিন্দ। সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের এই চ্যানেলে আসার জন্য সবাইকে আন্তরিক প্রণাম ও ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন এবং মনোযোগ দিয়ে আজকের কথা শুনবেন। সবার প্রতি বিশেষ অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। ঠাকুর তখন পুরীধামে অবস্থান করছিলেন। শ্যামদা ও ভুবনদার নিকট তিনি ছিলেন। ওনারা তখন কন্ট্রাক্টরি কার্যে নিযুক্ত। সংবাদ পেয়ে আমি পুরীতে গিয়ে ঠাকুরের দর্শনে উপস্থিত হলাম। ঠাকুর আমাকে দেখে স্নেহভরে হাসলেন। একদিন ঠাকুর জিজ্ঞেস করলেন, আপনি সমুদ্র দেখছেন? আমি বললাম, না ঠাকুর, আমি তো আপনাকেই দর্শন করতে এসেছি। ঠাকুর হাসলেন। পরদিন শ্যামদা ও ভুবনদা আমাকে সমুদ্র দেখাতে নিয়ে গেলেন। সমুদ্রের তীরে দাঁড়িয়ে ঢেউ দেখিয়ে বললেন, প্রথম ঢেউ জগন্নাথ, দ্বিতীয় ঢেউ সুভদ্রা আর তৃতীয়টু বলরাম। তারপর আমরা গেলাম জগন্নাথ মন্দিরে। ঠাকুরের উপস্থিতিতে জগন্নাথ দেবের দর্শনও পেলাম। এক অনির্বচনীয় অনুভূতি, যা আজও ভাষায় প্রকাশ করা সম্ভব না। তখন বুঝিনি যে তিনি তো স্বয়ং জগন্নাথ। জগন্নাথ দেব নিজেই যেন জগন্নাথকে দেখিয়ে দিচ্ছেন। সেই মুহূর্তের স্মৃতি আজও হৃদয়ে বেদনা জাগায়। জয় রাম, জয় গোবিন্দ। কৃপাসিন্ধু শ্রী শ্রী রাম ঠাকুর, মনোরঞ্জন মুখোপাধ্যায়। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক। গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক। গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ঘটাতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য এবং এ ধরনের ঠাকুরের কথা শোনার জন্য। জয় রাম, জয় গোবিন্দ। সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।